আমার কাছে সব খবর আছে। গতকাল রাতে তুমি বাবুঘাটের সামনে মদ খেয়ে পড়েছিলে, মাতলামা করেছিল। ছি জ্যোতি, ছি। তুমি ঠাকুর পরিবারের ছেলে প্রিন্স যতীন্দ্রনাথ। জ্যোতি, তুমি আবার সেই আগের জায়গায় ফিরে আসতে পারো না? সেই নাটক লেখা, হবে না দাদা, হবে না। যখনই আমি ভাবি কিছু করব, ওই কাদম্বরীর হাতটা আমাকে অক্টোপাসের মতো গিলে গিলে খাচ্ছে। যখনই ভাবি আমি কবিতা লিখব, নাটক লিখব, আমাকে কাদম্বরী হায় নরকের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিছু না গো, কিছু হবে না, ভয়া বলে বলেছে যাব যাব, রাত বলেছে সাগর। তোমাকে আবার শিলাইদহ যেতে হবে বাবা। আবার শিলাইদহ? রবি, তোমাকে কিন্তু একলাই যেতে হবে, কারণ বৌমা এখন পোয়াতি। বৌমাকে নিয়ে যাওয়া যাবে নাকি? আরে মারছো কেন ওকে? ও দাদা বাবু, আমাদের এই ফুল বাগান থেকে গোলাপ ফুল চুরি করেছে। বাবু গো, আমাকে আর মেও না বাবু, আজকে আমাদের বনদেবীর পুজো বাবু, তাই দুটো গোলাপ ফুল তুলতে এসছি বাবু, আর হবে না বাবু। ওহো, এই ব্যাপার। আচ্ছা শোনো, এবার থেকে ফুল চুরি করো না, মানে গাছ থেকে ওঠা ছিল না। যেগুলো মাটিতে পড়ে থাকবে সেগুলো নাও, নিয়ে পুজো করো। বনদেবীর পুজো বলে কথা। ঠিক আছে, মাটিতে যেগুলো পড়ে থাকবে সেগুলো নাও, গাছ থেকে ছিল না। ঠিক আছে, এই একে ছেড়ে দে, যাও। ও বেটা, তোর এত বড় সাহস, আমাকে জিভ ভাঙানো আছে, দেখে তো জিভ টাকার কত বড় হয়েছে। এই দেখ, শিলাইদহতে থাকার সময় আমি গ্রামের মানুষের সাথে মিলেমিশে গেছিলাম, ওদের জীবনধারাকে বুঝতে শিখেছিলাম। ওখানকারই একটি মেয়ে, তার নাম ছিল পারুল। সহজ সরল, অশিক্ষিতা, একেবারে মাটির মানুষ। তার একটি প্রেমিক ছিল, তার নাম ছিল গোবিন্দ। সে ছিল গরিব, কিন্তু সে গোবিন্দকে খুব ভালোবাসত। গোবিন্দর সাথে কখনোই তাকে মেলামেশা করতে দিত না। তবুও সে গোবিন্দকে ছেড়ে থাকতে পারত না। গোবিন্দ, 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 গোবিন্দ। একটি সরল সহজ মেয়ের ভালোবাসা আমি এইভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। তারপরে একদিন সে গোবিন্দর সাথে পালিয়ে গেল। কিন্তু গ্রামের লোকেরা গোবিন্দকে ধরে পিটিয়ে মারলো। বাবা, তোমার মেয়েকে তুমি সুখী দেখতে চেয়েছিলে না? দেখো, দেখো আমি কত সুখী, দেখো। আমি নিজের কানে শুনেছিলাম সেই মেয়েটির কান্না। এই সব কিছু আমার কবিতার ভাষার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিল। আমি রবীন্দ্রনাথ। চিঠি এসেছে, চিঠি, জোড়া খাতা থেকে চিঠি এসেছে। কি লেখা আছে আমি তো পড়তে পারি না। কি লেখা আছে? পরে আমি বাবা হয়েছি,
কন্যা সন্তান হয়েছে আমার, কন্যা সন্তান হয়েছে। নাম কি নাম দেব? আমরা না দুটো পছন্দের ফুল আছে, একটা মাধুরী, একটা বেলফুল। তাই জন্য ওর একটা নাম দেব মাধুরী লতা, আর তার নাম দেব বেলা। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগুন গগনে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত কি রে মা, বেলা তো গড়িয়ে গেল, খেতে যাবি না? আমার খেতে ইচ্ছে করে না। কেন? কালকে পাতে ঘি পড়েনি। ও হ্যাঁ, সত্যিই তো ঘি শেষ হয়ে গেছে। আমি তোর বাবাকে চিঠি লিখব যেন আরো বেশি বেশি করে ঘি পাঠায়। অত রাগ কেন দাদা বাবু? পড়েছিস চিঠিটা? আমি কি পড়তে পারি? কদিন আগে ঘি পাঠালাম, কত ঘি পাঠাবো?
বারবার চেয়ে যাচ্ছে। শোন, আমি আজকে কড়া করে একটা চিঠি লিখব। কি হয়েছে মা? কি হয়েছে মা? সামান্য একটু ঘি চেয়ে চিঠি লিখেছি বলে এই তার চিঠির ভাষা? আমি তোর বাবাকে আর কোনোদিনও চিঠি লিখবো না, কোনোদিনও না। তুই জানিস আমার কত মন খারাপ? ওই জোড়াসাঁকো থেকে একটাও চিঠি আসে না আমার, আর তার উপর তুই এরকম করছিস। ও তাই বুঝি রবি দাদার মন খারাপ। আচ্ছা, তুমি রবি কাকার সাথে সবসময় ঝগড়া কেন করো? রবি কাকা তো তোমাকে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি লিখে যাচ্ছে, কিন্তু তার চিঠির তুমি একটাও উত্তর দাও না। আমি আর চিঠি লিখে কি করব? তোমার রবি কাকা তো সারাদিন তোমাকেই চিঠি লিখে। এটাই তো তোমার ভুল ধারণা। তুমি রবি কাকার সহধর্মিণী, তার স্ত্রী, আর আমি তার ভাইজি। আমি তোমার জায়গা কোনো দিনও নিতে পারবো না। তুমি রবি কাকাকে এক্ষুনি চিঠি লিখবে, আমি বসে থেকে দেখবো। আমার বাবাকে আমি চিঠি লিখবো। ও বাবা, আমাদের বেলা এত বড় হয়ে গেছে। শোনো, বহু বছর আগে আমি ভুবনডাঙ্গায় ভুবন মোহন সিংহের কাছ থেকে 5 টাকা বাৎসরিক পাট্টা হিসাবে 20 একর জমি আর 2টো ছাতিম গাছ আমি নিয়েছিলাম। সেই স্থান আমি ব্রাহ্ম সভা হিসাবে ব্যবহার করতাম। আমি ভাবছিলাম ওখানে একটা ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। আমার জাহাজের ব্যবসা ডুবে যাওয়ার পর থেকে আমার মনোবল এমনিতেই ভেঙে গেছে। আপনি বরঞ্চ এই মহান দায়িত্ব রবিকেই দিন। আমিও ঠিক তাই ভাবছিলাম। তুমি কি বলো রবি? ব্রাহ্ম বিদ্যালয় মানে মানে আমার এত দিনকার স্বপ্ন সফল হবে। আজকে কত দূর হাঁটাবে কে জানে। এসো সবাই, সবাই আসো। বাহ বাহ বাহ, অনেক সুন্দর বাড়ি। দারুণ, খুব সুন্দর। এই তোমার সব পরিষ্কার ছিল? পরিষ্কার করো, তোমরা পরিষ্কার করো। ভালো করে হ্যাঁ করতেছি। ভালো করে পরিষ্কার করো। বসে থেকে থেকে একেবারে কুকুরটা ঘুরে গেল রে। এই ঠিক করে কার, বাবুদের পছন্দ হচ্ছে না। আরে ওই যে ওই দিকটা কাটটা। अग्निमीये पुरोहित यज्ञस्य देवमृत्विजम् होतारं रत्नधातमम् আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর